বন্ধুরা, যশোর জেলার অন্যতম একটি উপজেলা চৌগাছা। এই চৌগাছার ঠিক 3 কিলোমিটার অদূরে কপোতাক্ষের তীরে হাজরাখানা নামক স্থানে পীর বলুহ দেওয়ানের মাজার শরীফ। ঠিক প্রতি বছরের যে ভাদ্র মাসের তৃতীয় মঙ্গলবারে কিন্তু এই মেলাটি বসে। তার নাম হলো বলুহ দেওয়ানের বলুহ মেলা। তো এই বলুহ মেলা ঘিরে অনেক ভক্তবৃন্দরা কিন্তু এখানে প্রতিদিন বস্তা বস্তা টাকা এখানে কিন্তু দান সৎকা করেন এবং ভক্তরা সেই টাকা পয়সাগুলো এখানে পাহারা দেয়। এবং সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে এই মাজার শরীফকে ঘিরে বিভিন্ন প্রকারের ধর্মীয় সঙ্গীতের আয়োজন এখানে করা হয়। একটা অন্যতম স্থান হাজরাখানা চৌগাছা উপজেলার, এইখানে কিন্তু এই মেলাটি অনুষ্ঠিত হচ্ছে। আজকে কিন্তু মেলার চতুর্থ দিন, আর চতুর্থ দিনে মানুষের উপচে পড়া ভিড়। আপনারা দেখতে পাচ্ছেন ইসলামী যে অনুষ্ঠানটা হয় পীর বলুহ দেওয়ানের রওজা শরীফের পাশে যে ইসলামী একটা সঙ্গীত অনুষ্ঠান হয়, সেখানে ভক্তবৃন্দরা বিভিন্ন প্রকারের সঙ্গীত পরিবেশন করে। পাশাপাশি এখানে কিন্তু দোয়া মাহফিলও হয়। তো পীর বলুহ দেওয়ানের রওজা শরীফ পরিদর্শনকালে এখানে কিন্তু জুতো খেলে প্রবেশ করার কথা বলে দেয় সবাই। তো আপনারা দেখতে পাচ্ছেন এই বলুহ দেওয়ানের মাজার শরীফে প্রচুর পরিমাণে ভক্তের সমাগম। আর চতুর্থ দিনের যে মেলাটি চলছে বলুহ দেওয়ানের রওজা শরীফকে ঘিরে, এটা কিন্তু শতবর্ষী একটা মেলা। এবং এই মেলাতে যে পরিমাণ লোক সমাগম হয় এবং যে পরিমাণ স্টল বসে, বাচ্চাদের জন্য কসমেটিক্স থেকে শুরু করে কি পরিমাণ স্টল বসে এবং কোটি কোটি টাকার ট্রানজ্যাকশন হয়, সেটা আপনাদের দেখানোর জন্য কিন্তু আমি আজকে ভিডিওটি করেছি। আজকে হলো মেলার চতুর্থ দিন, শুক্রবার হয়। এই মেলাতে প্রচুর পরিমাণে ভিড়, এমনিতেই শুরুর আগে থেকেই ভিড় ছিল, আবার শুরু হওয়ার চতুর্থ দিনে শুক্রবার সাপ্তাহিক ছুটি হওয়ার কারণে প্রচুর পরিমাণে ভিড়। এবং প্রতিটি দোকানেই ক্রেতার সংখ্যা কিন্তু অনেক বেশি। দেখতে পাচ্ছেন ফুল থেকে শুরু করে বিভিন্ন প্রকারের পসরা সাজিয়ে বসেছে এখানকারের স্থানীয় এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিভিন্ন প্রকারের দোকানপাট করা মানুষজনগুলো। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিখ্যাত সদরঘাটের যে পান, মিষ্টি পান, বিভিন্ন প্রকারের পান 10 টাকা থেকে শুরু করে 150 টাকা পর্যন্ত পান পাওয়া যায়। খাওয়া দাওয়ার জন্য বিভিন্ন প্রকারের আইটেম আছে, ফাস্টফুড আইটেম। পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকারের মানুষজনের সমাগম। আর বাচ্চাদের খেলনা থেকে শুরু করে মানে কি নেই, এখানে প্রচুর পরিমাণের মানুষের সমাগম, তিল ধারণের ঠাঁই নেই। শুক্রবার শনিবার বলে কথা নেই, প্রতিটি সময়ে এখানে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় দেখতে পাচ্ছি আমরা। তো যাই হোক, অনেক কষ্ট করে চতুর্থ দিনে এই ভিডিওটি দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন ফুচকা থেকে শুরু করে শরবত থেকে শুরু করে কি নেই এখানে। এবং মানুষ কিন্তু খুব সুশৃঙ্খলভাবে কোনো প্রকারের সমস্যা ছাড়া এখানে যেতে পারছে। দেখতে পাচ্ছেন পোশাক আশাকের প্রচুর সমাহার। চায়না গেঞ্জি মাত্র 150 টাকা এখানে বিক্রি হয়। আর সোমপাপড়ি থেকে শুরু করে বিভিন্ন প্রকারের খাবারের আইটেম, প্যাকেটজাত খাবারের আইটেম, স্বাস্থ্যসম্মত খাবারের আইটেম কিন্তু এখানে ভরা। তিলের খাজাও আমরা দেখতে পেরেছি। ফুচকা খেতে প্রচুর মানুষের ভিড়। আর বিভিন্ন প্রকারের মিষ্টি তো এখানে আছেই। আর শত শত স্টল বসেছে খাবারের, হোটেল থেকে শুরু করে বিভিন্ন টিনেজ পোলাপান, এক কথায় জেনারেশন জি যেটা বলছি, এই জেনজিরা কিন্তু এখানে এসে উপস্থিত হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন গরুর ঠ্যাং থেকে শুরু করে মানে বিভিন্ন প্রকারের বারবিকিউ আইটেম। একেবারে কি নেই একটা মেলাতে পরিপূর্ণরূপে যেগুলো থাকা দরকার সব কিছুই আছে এই বলুহ দেওয়ানের রওজা শরীফকে ঘিরে হাজরাখানা নামক এই বলুহ দেওয়ানের মেলায়। আসলে আমি অভিভূত, এত পরিমাণ লোক সমাগম, এত পরিমাণ স্টল এবং সুশৃঙ্খলভাবে কোনো প্রকারের আইন শৃঙ্খলা বাহিনীর মানে হস্তক্ষেপ ছাড়াই এত সুন্দর মেলা কিভাবে যে অনুষ্ঠিত হতে পারে, সেটা এই বলুহ দেওয়ানের মাজার শরীফে না আসলে আপনারা দেখতে পারবেন না। দেখেন বিভিন্ন প্রকারের কুটির শিল্প এবং বাংলাদেশের স্থানীয় কুটির শিল্প বা দোকানিদের সমাগম। দেখতে পাচ্ছেন হস্ত ও কুটির শিল্পে বিভিন্ন প্রকারের আইটেম, চায়না আইটেম, ফুলের সমারোহ, মানুষজনের কসমেটিক্সের আইটেম, বাচ্চাদের আইটেম, মেয়েদের আইটেম, এক কথায় গৃহস্থলীর আইটেম থেকে শুরু করে কি নেই এই বলুহ দেওয়ানের মেলায়। যাই হোক বন্ধুরা, আপনারা এই ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন।
ভালো লাগলে। আর এখানে কিন্তু একটা আকর্ষণীয় জিনিস হলো বিভিন্ন প্রকারের চাটনি বা বিভিন্ন প্রকারের আচার, এটা কিন্তু অসাধারণ। দেখতে পাচ্ছেন এই আচারের দোকানগুলো আমার অনেক ভালো লেগেছে বাচ্চাদের জন্য, যদিও এটা কতটুকু স্বাস্থ্যসম্মত সেটা আসলে আপনারাই বলতে পারবেন। আর এখানে কিন্তু ঢোকার মুখেই বিভিন্ন প্রকারের মোটরসাইকেল রাখার গ্যারেজ রয়েছে, আপনারা কিন্তু এখানে পার্কিং স্থানে পার্কিং করতে পারবেন মাত্র 20 থেকে 50 টাকার মধ্যে আপনারা মোটরসাইকেলগুলো পার্কিং করে আপনারা কিন্তু এই মেলাতে আসতে পারবেন। যাই হোক, এই মেলাটি সকল শ্রেণীর মানুষের জন্য নজর কাড়ার মতো একটা মেলা। পীর বলুহ দেওয়ানের মাজার শরীফকে ঘিরে প্রতি বছরের ঠিক ভাদ্র মাসের 3য় মঙ্গলবারে এই মেলাটি হচ্ছে। আর এই বছরে 9 সেপ্টেম্বর 2025 সালে এই মেলাটি শুরু হয়েছে। 4র্থ দিন চলছে মেলার, প্রচুর পরিমাণ মানুষের সমাগম। এখানে দেখতে পাচ্ছেন কদবেল থেকে শুরু করে খাবার দাবারের আইটেম, মানুষজন মানে এক কথায় কিনছে, দেখছে, ঘুরছে, স্বাচ্ছন্দ্য বোধ করছে। আমার কাছে খুবই ভালো লেগেছে। যদিও এই মেলার যে স্থান, এই স্থানটির প্রচুর পরিমাণে ন্যারো, এক কথায় এখানে ঢোকার যে জায়গাটা সেখানে কিন্তু গাড়ি পার্কিং থেকে শুরু করে গাড়ি ঢোকানোর জায়গা, রাস্তাঘাটের অবস্থা খুব একটা ভালো না। তবে এই পীর বলুহ দেওয়ানের রওজা শরীফকে ঘিরে অর্থনৈতিকভাবে বাংলাদেশের একটা বিশাল গুরুত্বপূর্ণ জায়গা বলতে পারি চৌগাছা উপজেলা, যেটা হাজরাখানা নামক স্থান, চৌগাছা উপজেলার বিশাল একটা নাম করা জায়গা এবং বাংলাদেশের মধ্যে অন্যতম একটি মেলা এখানে হয়। আপনারা অবশ্যই 15 দিন ব্যাপী এই মেলাটি হয়, 1 মাস ব্যাপী থাকে। যদিও এখানে ফার্নিচার থেকে শুরু করে মানে বিভিন্ন প্রকারের ক্রোকারিজ আইটেম, দেশি বিদেশি বিভিন্ন প্রকারের পোশাক আশাক, বাচ্চাদের খেলনা, মানে খাবার দাবারের ছোলা বুট বাদাম, চানাচুর, চাটনি, আচার, কসমেটিক্স, মানে খেলনা আইটেম থেকে শুরু করে গার্মেন্টস আইটেম থেকে শুরু করে গৃহস্থলীর আইটেম, ক্রোকারিজ, মানে এক কথায় বলতে গেলে অসাধারণ একটি মেলা। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মানুষের সমাগম, তিল ধারণের ঠাঁই নেই। আজকে মাত্র 4র্থ দিন, যদিও মেলাটি চলবে 1 মাস ব্যাপী, 15 দিন পর্যন্ত মেলাটি জমজমাট থাকে। দেখতে পাচ্ছেন কি পরিমাণ। তবে আইন শৃঙ্খলা বাহিনী যেটুকু ছিল সেটুকু খুব একটা পর্যাপ্ত বলে আমার মনে হয়নি। কোনো একটা সমস্যা ঘটলে এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কখনোই এখানে পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারবে না। যদিও এখানকার মানুষ অনেক ভদ্র এবং কালচারাল, চৌগাছার মানুষ অনেক ভদ্র এবং তারা যে অতিথিপরায়ণ, এবং এখানে যে দূর দূরান্ত থেকে লোকজন আসে, তারা স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করে, খেতে পারে। এক কথায় বলে বোঝাতে পারবো না দর্শক, এত সুন্দর একটা মেলা। আপনারা যদি প্রতি বছর একবার না আসেন তাহলে এই মেলার মর্মটি উপলব্ধি করতে পারবেন না। আপনারা যারা ঢাকায় আছেন, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আছেন, প্রবাসে আছেন, তারা প্রতি বছর চেষ্টা করবেন আপনাদের পরিবারের ফ্যামিলির মেম্বারদেরকে নিয়ে এই মেলাতে এসে মেলাটি উপভোগ করার। কারণ এত বড় মেলা বাংলাদেশে দেখাই যায় না বললে চলে। যাই হোক, অনেক বড় একটা ভিডিও দেওয়ার চেষ্টা করলাম। 4র্থ দিনে দেখতে পাচ্ছেন গৃহস্থলীর যে সকল আইটেম আছে, ছুরি, কাছে, দা, খুন্তা, বুটাল, এক কথায় যা দরকার আপনার সব কিছু এখান থেকে সাশ্রয়ী দামে 20 টাকা 30 টাকা দামে নিতে পারবেন। সোমপাপড়ি থেকে শুরু করে তিলের খাজা, কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা থেকে শুরু করে এক কথায় কি নেই এখানে, সব কিছু এখানে পাবেন। 20 টাকায় এখানে পোশাক আশাক পাবেন বাচ্চাদের, এত পরিমাণ আইটেম ছাড়ে চলছে। এবং বিভিন্ন বিগত ভিডিওতে কিন্তু আপনাদেরকে দেখিয়েছি বাচ্চাদের বিভিন্ন প্রকারের রাইড এখানে আছে, সেটা আজকে আর দেখানোর চেষ্টা করছি না। আর খাবার দাবারের আইটেম মোটামুটি হাইজেনিক আমার কাছে মনে হয়েছে, আপনারা খেতে পারবেন। সব কিছু মিলে বলবো দর্শক, আপনারা দেরি না করে প্রতি বছর একবার হলেও এই মেলাতে ঘুরে আসেন, মনটা ভালো হয়ে যাবে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। বন্ধুরা, দেশে এবং দেশের বাইরে যারা আছেন তারা আমার ভিডিওটি লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। দেশি ভাইদেরকে বলবো আপনারা অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন, সঙ্গে থাকবেন। যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, পরামর্শ থাকলেও বলবেন। ধন্যবাদ সবাইকে।